ট্রলি ঠেলে যশোরের লাশ কাটা ঘরে নেওয়া হলো মোহাম্মদ শহীদকে। জংধরা গেটের তালা খুলে ঢোকানো হলো তাকে। তার পোস্টমর্টেম করা হবে। কে এই শহীদ, কি হয়েছে তার সঙ্গে, সেই তথ্য জানা গেল যশোর জেনারেল হাসপাতালের ভেতরে গিয়ে। সেখানে পাওয়া গেল শহীদের প্রতিবেশী ও স্বজনদের। তারা শোকাহত, কারো চোখে ঝরে পড়ছে পানি, কেউ মূর্ছা যাচ্ছেন। শহীদের মরদেহ মর্গে নেওয়ার পর দেখা গেল আহাজারির এমন দৃশ্য। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। হাসপাতালে এসে জানা গেল এই শহীদের বাড়ি যশোর সদর উপজেলার পাগলাদাহ নওপাড়া এলাকায়। তার বাবার নাম বসির উদ্দিন। পুলিশ ও লোকজন বলছে শহীদ চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে 13 ডিসেম্বর তার সঙ্গে পিয়াস, আলিফ, ইরান ও রিয়াজের কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে শহীদকে কোপায় তারা। উদ্ধার করে হাসপাতালে আনতে আনতেই তার প্রাণপ্রদীপ নিভে যায়। শহীদের উপর হামলায় কারা জড়িত, কি বলছেন তার স্বজনরা? আমার ভাই যাচ্ছে যুব রিক্সা চালায় বাসার দিকে। ওই সময় রিক্সা চিন্তা করার সময় আমার ভাইকে যেমনভাবে ধরে উদাম পাদাম কুপাইছে। ইরানের নেতৃত্বে রিয়াজ কি কয় মিরাজ চাকু মারলো, তারপর রিয়াজের ইসির চাকু মারলো, ওকে জোর খাইয়ে আলিফ বাস দিয়ে বাড়ি দিতে গেল আর মিরাজ চাকু মেরে দিল। আমি তাতে যে ধরলাম, ধরলি রিয়াজ দিল দৌড়, এইটা মিরাজ দিল দৌড় চাকু নিয়ে, এত বড় চাকু। আমি ধরাই দিলাম, ওই 4-5 জন ওই আমিনুল ছিল। শহীদকে রক্ষা করতে গিয়ে আহত হন এই ব্যক্তি। তাকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শহীদের বিষয়ে এসব কথা বলেছেন। শহীদ নামে 45 বছর বয়স্ক একজন ব্যক্তি অনুমান বিকাল 5টার পরপরই আমাদের জরুরি বিভাগে আসে। তার সমস্ত শরীর রক্তে ভেজা ছিল। তার সাথে যে লোক ছিল উনি বলেন যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তারপর সাথে সাথে আমরা তাকে দেখি, তখন বুকের উপরের দিকে একটা ক্ষত পাই এবং বুকের বাম সাইডে একটা ক্ষত পাই এবং রোগী মৃত অবস্থায় এখানে এসেছিল। পরীক্ষা নিরীক্ষা করে এবং ইসিজি করে আমরা সেটা নিশ্চিত হই। আমাদের প্রাথমিকভাবে ধারণা, ধারালো কোনো অস্ত্রের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ আপাতত মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ বের করা সম্ভব হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।